আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় প্রবাদ সময়ের শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রবাদ সমীরের আজকের নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, তা হচ্ছে খতমে শেফা বা খতমে তাহলিল। প্রথমে আমরা জানব খতমে শিফা কি বা খতমে তাহলিল কি। খতমে শিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই খতমে শিফাটি কতবার পড়তে হয় এবং এর উপকারিতা কী, এবং এটি পাঠ করলে আমাদের মানব জীবনের কী কী বিপদ আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ দূর হয় তা সম্পর্কে জানব এবং তার উপকারিতা জানব। তাহলে চলুন খতমে শিফা ও খতমে তাহলিল কি জানা যাক। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ এই কলেমা অর্থাৎ 1,25,000 বার পরে কোনো মৃত ব্যক্তির রুহের উপর বকশিশ করে দিবে, তখন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহার উসিলা তাকে ক্ষমা করে দিবেন ও বেহেশতে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি অর্থাৎ এই কালিমাটি 1,25,000 বার পরে কোনো মৃত ব্যক্তির রুহের উপর বকশিশ করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহার উসিলা তাকে ক্ষমা করে দিবেন এবং বেহেশতের স্থান দিবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটি 1,25,000 বার। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বা মাবুদ নেই। এখন আমরা জানব খতমে শিফা কি এবং খতমে শিফা কাকে বলে এবং এর উপকারিতা কী কী। লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি, এই কলিমাটি 1,25,000 বার পড়াকে খতমে শিফা বা খতমে তাহলিল বলা হয়। 1,25,000 বার পড়াকে খতমে শিফা বা খতমে তাহলিল বলা হয়। এ খতমের উসিলায় নানা রকমের রোগ ব্যাধি হতে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ আমাদের শরীরে অনেক ধরনের রোগ বিয়োগ, অসুখ বিসুখ থাকে ইত্যাদি এই খতমের উসিলায় দূর হয়ে যায়, রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট দূর হয়, যাবতীয় সদস্য পূর্ণ হয় বলেই এ খতমে শিফা বলা হয়। অর্থাৎ এই খতমের মাধ্যমে, এই দোয়াটির মাধ্যমে দুঃখ কষ্ট দূর হয়, মনের নেক আশা ভরসা ইচ্ছা ইত্যাদি পূর্ণ হয় বলেই এ খতমকে খতমে শিফা বলা হয়। যদি কারো কোনো দুঃখ কষ্ট উপস্থিত হয় কিংবা কোনো মুর্দার জন্য সোয়াব রেশানি করতে ইচ্ছা হয়, তাহলে উক্ত দোয়া 1,00,000 বার পাঠ করত। আল্লাহর নিকট কান্নাকাটি করে মুক্তির প্রার্থনা করলে নিশ্চয়ই তিনি মুক্তি প্রদান করবেন। এই কলেমার বা এই দোয়াটির আরও একটি আশ্চর্য গুণ হচ্ছে, কোনো রুগীর নিকট বসে এক কলেমা এরূপ উচ্চস্বরে পড়তে থাকবে যাতে সেই রুগী বেশ রকম শুনতে পায়। অর্থাৎ এই কলেমাটি জুড়ে জুড়ে উচ্চারণ করলে রুগীটি শুনতে পায়। আল্লাহর ফজলে এ কলেমা 10-20 হাজার বার পড়তেই রুগী সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইহা পরীক্ষিত, কিন্তু একজনেই এ কতম এ অবস্থায় পড়া উচিত। এমত অবস্থায় পড়া উচিত। 1,00,000 বার পড়ার কোনো পড়ার কোনো দরকারই পড়ে না, বরং যে পর্যন্ত রোগের তসাল্লি হয়ে যায়। আবার বলছি, 1,00,000 বার পড়ার কোনো দরকারই পড়ে না, বরং যে পর্যন্ত রোগের তাসাল্লি হয়ে যায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে খতমে শিফা, খতমে তাহলিল এবং এর উপকারিতা এবং আমার দৈনন্দিন জীবনে কী কী উপকারিতা হয় তার বিষয়গুলো জানলাম। আশা করছি আপনারা এই দোয়াটি সবসময় পড়বেন এবং আমল করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।